আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুরমা ও নিমকি রেসিপি। তো যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও বানাতে পারবেন। তো এখানে 3 কাপ ময়দা নেওয়া হয়ে গিয়েছে। এখন সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো জিরা। যেহেতু কালো জিরাটা খুরমার ভিতরে দেয়, তাই আমিও দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি 1.5 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণে রান্নার তেল। যেভাবে আমরা পরোটার ডোটা তৈরি করি, এই ডোটাও কিন্তু একেবারে একইভাবে তৈরি করতে হবে, কিন্তু পরোটার ডোর থেকে এই ডোটা একটু শক্ত হবে। তো আমি এই তেল আর ওটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আমার চিনি দেওয়ার কথা মনে ছিল না, তাই পরে আমি 1 টেবিল পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা এই ডোর ফিটনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে শক্ত আছে। যতটা কম পানি দেওয়া যায় ততই ভালো। ডোটাকে নিয়ে আরও 3-4 মিনিট মথে নিতে হবে। মথা হয়ে গেলে এটার থেকে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। 3টা লেচি কেটে আমি 2টা লেচি দিয়ে খুরমা বানাবো, আর 1টি লেচি দিয়ে আমি নিমকি বানাবো। তো এখানে 3টে লেচি আমি আরেকটু মথে নিয়ে একটু গোল করে রেখে দিয়েছি। এখন মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। একটু মোটা করে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা মোটা করেছি। আর এটাকে এখন আমি খুরমা শেপ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে কাটা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট পিস করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করে রাখতে পারেন, তবে 2.5 থেকে 3 ইঞ্চি করে রাখলে বেশি ভালো হয়। তো আমি এভাবেই সবগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আর এটা হচ্ছে নিমকি। নিমকির জন্য একটি ডো রেখেছিলাম, তো একটি ডো থেকে আমি 2টি লেচি কেটেছি, আর সেখান থেকে একটি লেচি নিয়ে রুটি বানিয়ে নিয়েছি। আর নিমকির রুটিটা কিন্তু পাতলা হবে খুরমার রুটির থেকেও। তো এটাকে কেটে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এটাকে আড়াআড়িভাবে নিমকির শেপ দিয়ে নিব। এগুলো কিন্তু একেবারে সহজ, একটু খেয়াল করে জাস্ট দেখলে হয়ে যায়। সব কিছু কিন্তু মুখে বলে কিন্তু বোঝানো যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু দেখেও শিখে নিতে হয়। তো মাশাআল্লাহ দেখতেই পারছেন এক এক করে কিন্তু আমার এদিকে নিমকিগুলো কাটা হয়ে গিয়েছে। চাইলে ছোট অথবা বড় করে কাটতে পারেন যার যার রুচি অনুযায়ী। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি। যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, আমি কিছুটা নিমকি দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে। মিডিয়াম আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো এগুলোকে আমি এখন সবগুলো খুরমা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নাড়াচাড়া উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এমন লাল লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে প্লেটে একটি টিস্যু পেপার রেখেছিলাম, তার উপরে এগুলো দিয়েছি, তাহলে খুরমার এক্সট্রা তেলটা টিস্যু পেপারে নিয়ে নেবে। ওদিকে নিমকির জন্য একটা লেচিতে আগের থেকে বানিয়েছিলাম, আর এখন আরেকটা লেচি রুটি বানিয়ে নিয়েছি। তো ওই রুটি থেকে আবারও আমি যে নিমকি শেপ দিয়ে নিয়েছি, এগুলোকে আমি ভেজে নিয়েছি। এদিকে কিন্তু নিমকিগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমাদের খুরমাটা কোট করার পালা। এখানে আমি 3-4 কাপ চিনি দিয়েছি। চাইলে মিষ্টিটা বাড়িয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, এর থেকে আর কমানো যাবে না। তাতে আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি চিনিটা গলা পর্যন্ত। আর এদিকে খুরমাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, চাপ দিলে ভেঙে যাচ্ছে। এদিকে চিনি থেকে হাতে নিয়ে একতার দুতার হলে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি, খুরমা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2-1 মিনিট মতন হাইটে রাখছিলাম।
যাতে চিনিটাকে ক্যারামেল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 2-1 মিনিট রাখলে কিন্তু এটা ক্যারামেল হয়ে যাবে। আপনারা যদি সাদাটা পছন্দ করেন তাহলে কিন্তু মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটাকে যখন এমন আঠালো হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি বড় প্লেটে রেখে দিচ্ছি। নামানোর সাথে সাথে এটাকে একটু নাড়াচাড়া করে একটু আলাদা করে দিতে হবে, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন এখন যে খুরমার ফিটনেসটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই খুরমা ও নিমকির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে সবগুলো তৈরি হয়ে গেল। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।